লখনৌ সুপার জায়ান্টস এইবারের আইপিএল নিলামে হেডলাইন মেকার হবে না কেন? ঋষভ পান্টকে তারা কিনে নিয়েছে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি দামে 27 কোটি রুপিতে। লখনৌ সুপার জায়ান্টসের আইপিএল এ পথ চলা শুরু কিন্তু বেশি দিন না, মাত্র 3টা সিজন তারা খেলেছে। এর মধ্যে প্রথম 2 সিজন 2022-2023 সালে তারা প্লে অফে উঠে গিয়েছিল। গত সিজনটা ছিল ডিসঅ্যাপয়েন্টিং, যেইখানে 7 নম্বরে থেকে শেষ করেছে লখনৌ সুপার জায়ান্টস। আরো 4টা দলের সঙ্গে সমান 14 পয়েন্ট ছিল, কিন্তু সেই 4 দলের মধ্যে নেট রান রেট সবচেয়ে খারাপ ছিল, ফলে 7 নম্বরে থেকেই শেষ করতে হয়েছিল সেই লখনৌকে। এইবার ঋষভ পান্টের এই লখনৌ কি আবারও আগের মতো প্লে অফে উঠতে পারবে? আরেক ধাপ এগিয়ে ফাইনালে উঠতে পারবে? আরেক ধাপে এগিয়ে চ্যাম্পিয়ন হতে পারবে? সেই সম্ভাবনা আসলে কতটা? দলটার শক্তি, দুর্বলতা, ক্যাপ্টেন, দামি খেলোয়াড়, কোচিং স্টাফ, 3 তারকা সবকিছু মিলিয়ে আমি একটা প্রেডিকশন করব, আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন। লখনৌ সুপার জায়ান্টসের কেমন দল হলো? এখানে প্রথমেই ঋষভ পান্টের আগেও একটা কথা বলতে হবে, কেএল রাহুলকে ছেড়ে দেওয়া। তাদের প্রথম 2টা সিজন যে প্লে অফে খেলেছিল, তাদের সেই ক্যাপ্টেন, তাকে ছেড়ে দেওয়াটা এবার একটু প্রত্যাশিতই ছিল। তাকে ছেড়ে দিয়েছে এবং সেইখানটাতে তারা রিপ্লেস করেছে ঋষভ পান্টকে দিয়ে, যেটা বলছিলাম যে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার তাকে করে ফেলেছে। এমনিতে যদি মনে করেন যে তাদের এই ব্যাটিং লাইন আপের, বোলিং লাইন আপের এই জায়গাগুলোতে বড় নামের কিন্তু খুব একটা ঘাটতি নেই, স্পেশালি হচ্ছে আপনি যদি ব্যাটিং লাইন আপটার কথা বিবেচনা করেন। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, তিনি অবশ্য ছাড়পত্র পেয়েছেন আইপিএল এ শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলার জন্য, বোলিংটা তিনি করতে পারবেন না। সঙ্গে এখানে এইডেন মার্করাম থাকবেন, ওপেনিং এ ব্যাকআপ হিসাবে ম্যাথু ব্রিটস্কিও থাকবেন সাউথ আফ্রিকার, যিনি আইপিএল এর আগে হচ্ছে তার ওয়ানডে ডেবুতে সাউথ আফ্রিকার হয়ে 150 রানের ইনিংস খেলেছেন। ব্যাটিং লাইন আপে তাদের ঋষভ পান্ট তো রয়েছেনই, নিকোলাস পুরানের মতো ক্রিকেটারও তাদের রয়েছে, যিনি টি-20 ফরম্যাটে বিশ্ব সেরাদের একজন, যাকে 21 কোটি রুপিতে ইনফ্যাক্ট রিটেইন করেছে লখনৌ সুপার জায়ান্টস। গত বছরও তিনি এই দলটাতে ছিলেন। ডেভিড মিলারকে তারা এইখানটাতে এইবার কিনে নিয়েছে। আছে এইখানটাতে তাদের গতবারের রিটেইন করেছে আয়ুষ বাদনিকে এবং আব্দুল সামাদ রয়েছে। ফলে ব্যাটিংটা কিন্তু তাদের হচ্ছে কি এই মোটামুটি ব্যাটিং লাইন আপ। স্পিন বোলিং এ রবি বিষ্ণয়, চ্যাম্পিয়ন লেগ স্পিনার, তিনি রয়েছেন। ব্যাকআপ হিসেবে শাহবাজী শুধুমাত্র থাকবেন। খুব যে ভালো তাদের এখানে স্পিনে ব্যাকআপ রয়েছে ব্যাপারটা সেরকম নয়। পেস বোলিং এ গতবারের যে সেন্সেশন মায়াঙ্ক ইয়াদব, তিনি রয়েছেন। মহসিন খান রয়েছেন, আবেশ খান, আকাশদীপ, কাগজে কলমে খুবই ভালো তাদের এই পেস বোলিং ইউনিটটা। ওয়েস্ট ইন্ডিজের সামর্থ্য রয়েছেন, কিন্তু এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। কোথায় প্রশ্নবোধক চিহ্ন? ওই যে স্ট্রেংথ উইকনেস আলোচনার সময় আমি করব। এই হচ্ছে গিয়ে মোটামুটি এবার লখনৌ সুপার জায়ান্টসের টিমটা। দলের ক্যাপ্টেন ঋষভ পান্ট খুবই প্রত্যাশিত ভাই, 27 কোটি রুপি দিয়ে আপনি নিয়েছেন। সেইখানটাতে যখন এই দলটার উইকেট কিপার, ব্যাটসম্যান তিনি, এবং তাকে কেন্দ্র করেই পুরো দলটা সাজানো হয়েছে। ঋষভ পান্টকেই তারা এই লখনৌ সুপার জায়ান্টস এইবার তাদের ক্যাপ্টেন নির্বাচিত করেছে। নতুন একটা সাইকেল ইনফ্যাক্ট তারা শুরু করতে যাচ্ছে ঋষভ পান্টের ক্যাপ্টেন্সিতে। কোচ, হেড কোচ হচ্ছে গিয়ে জাস্টিন ল্যাঙ্গার, তার সঙ্গে মেন্টর হিসেবে এইবার যোগ হয়েছেন জহির খান। সঙ্গে তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ ল্যান্স ক্লুজনার, ফিল্ডিং কোচ জন্টি রোস রয়েছেন। ফলে কোচিং স্টাফটাও কিন্তু লখনৌ সুপার জায়ান্টস এর খুবই তারকা বহুল। লখনৌ সুপার জায়ান্টস এর সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পান্ট। এটা লখনৌ সুপার জায়ান্টস কেন, এইবারের আইপিএল এর দলগুলো কেন, আইপিএল এর হিস্ট্রিরই সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। দিল্লি ক্যাপিটালসে ছিলেন, সেইখান থেকে তিনি নিলামে থাকাটা প্রেফার করেছেন এবং 2 কোটি রুপি ছিল বেস প্রাইস সর্বোচ্চ ক্যাটাগরিতেই। সেইখান থেকে যে তাকে নিয়ে ওই দলগুলোর টানাটানিতে শেষ পর্যন্ত এই প্রাইসটা গিয়ে 27 কোটিতে ঠেকে, যেইটা কিছুক্ষণ আগে আইপিএল এর হিস্ট্রি সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ডটা গড়েছিলেন শ্রেয়াস আয়ার 26 কোটি 75 লাখ রুপিতে। তারপরে কিছুক্ষণ পরেই সেই রেকর্ডটা আসলে ভেঙে দিয়েছেন 27 কোটি রুপিতে গিয়ে এইখানটাতে ঋষভ পান্ট। দলটার শক্তি, যদি আমি এখানটাতে বলি যে লখনৌ সুপার জায়ান্টস এর শক্তির জায়গাটা ব্যাটিং।
বিস্ফোরক ব্যাটিং, এইটা তাদের ডেফিনেট একটা শক্তির জায়গা। আপনি দেখেন যে একটা দলের ব্যাটিং লাইন আপে যদি মিচেল মার্শ, ঋষভ পান্ট, নিকোলাস পুরান, ডেভিড মিলার, এইডেন মার্ক্রামদের মতো ক্রিকেটার থাকেন, টপ 6 এর মধ্যে 5 জন সম্ভবত এরাই হবেন। সো সেই ক্ষেত্রে কিন্তু এই দলটার ব্যাটিং এর স্ট্রেংথটা বোঝাই যাচ্ছে যে কি বিস্ফোরক তাদের এই ব্যাটিং লাইন আপটা। একটা বড় শক্তির জায়গা আমি মনে করি যে তাদের আসলে বিগ ম্যাচ প্লেয়ার অনেক রয়েছে, বিগ নেম অনেক রয়েছেন। আমি যে এইখানটাতে তো বললাম এই ব্যাটসম্যানদের কথা, এইখানটাতে বললামই, সঙ্গে যদি আপনি এখানটাতে রবি বিষ্ণয়কেও আপনি অ্যাড করেন, সো তাদের ওরকম কিন্তু বিগ নেম প্লেয়ার অনেক রয়েছে। এইটাও ডেফিনেটলি একটা শক্তির জায়গা লখনৌ সুপার জায়ান্টস এর জন্য। দুর্বলতাতে সবচেয়ে প্রথম এই মুহূর্তে যেই দুর্বলতা সেটা হচ্ছে কি যে তাদের পেস বোলারদের ইনজুরি। তাদের মোটামুটি ফার্স্ট মানে প্রথম চয়েস, সেকেন্ড চয়েস পেসারদের কাউকেই তারা পাচ্ছে না ইনজুরির কারণে। মায়াঙ্ক ইয়াদব, মহসিন খান, আবেশ খান কিংবা তাদের ওখানে আকাশদীপ, 4 জনের ইনজুরির সঙ্গে লড়াই করছেন। কখন কে ফিরবেন কোনো ঠিক ঠিকানা নেই। আপনি যদি মায়াঙ্ক ইয়াদবের কথা বলেন যে গত আইপিএল এ কি সেন্সেশনাল তার স্টার্টটা হয়েছিল, মাত্র 4টা ম্যাচ তিনি খেলেছেন কিন্তু গতির ঝড়ে তো ইন্ডিয়ান ন্যাশনাল লিগে পর্যন্ত জায়গা করে নিয়েছেন। এইবার তাকে 11 কোটি রুপি দিয়ে রিটেইন করেছে লখনৌ সুপার জায়ান্ট, কিন্তু সিজনের ফার্স্ট হাফটা তো তাকে পাবেই না। সো এই যে ফার্স্ট চয়েস পেস বোলাররা 4 জন পেস বোলারদের অনুপস্থিতিতে এইটা আসলে খুবই টাফ হয়ে যাবে, একটা বড় দুর্বলতা নিঃসন্দেহে লখনৌ সুপার জায়ান্টস এর জন্য। আরেকটা জায়গাতে এমন যেটা মনে হয় যে তাদের মিডল অর্ডার ব্যাটিংটা খুব একটা স্টেবল না। বোলিং এ তো ওইখানটাতে হচ্ছে গিয়ে স্পিনার হিসেবে বিষ্ণয়ের সঙ্গে খুব রিলায়েবল স্পিনার নেই, এটাও একটা উইকনেস। আরেকটা উইকনেস, বিদেশি ক্রিকেটার তারা নিয়েছে মাত্র 6 জন, সর্বোচ্চ 8 জন নেওয়ার সুযোগ রয়েছে, 4 জন একাদশে থাকবে, সেইখান থেকে মাত্র 6 জন পিক করেছে লখনৌ সুপার জায়ান্টস। সো তাদের এই জায়গাটাতেও আসলে স্ট্রাগল করতে হবে। 3 জন স্টার ক্রিকেটারের কথা বলে প্রথমেই ঋষভ পান্ট, তাকে আসলে বাদ দেওয়ার কোনো উপায় নেই। সবচেয়ে আইপিএল হিস্ট্রির সবচেয়ে দামি ক্রিকেটার, এরকম পেডিগ্রি নিয়ে তিনি এসেছেন, দলটার ক্যাপ্টেন। ঋষভ পান্টের আরেকটা ব্যাপারও রয়েছে, গত টি20 ওয়ার্ল্ড কাপটা যে ইন্ডিয়া জিতলো তারপরে যে 20টা ম্যাচ খেলেছে তার মধ্যে কেবলমাত্র 2টা ম্যাচে তিনি খেলার সুযোগ পেয়েছেন। এখন ওই উইকেট কিপার ব্যাটসম্যানের স্পটটা ইন্ডিয়ান ন্যাশনাল টিমে সঞ্জু স্যামসন নিয়ে নিয়েছেন। ফলে ঋষভ পান্টের জন্য এইবারের আইপিএলটা গুরুত্বপূর্ণ এবং তিনি আসলে ব্যাটিং অর্ডারে কোথায় ব্যাটিং করেন সেটাও আসলে ইন্টারেস্টিং হবে। এমনও হতে পারে ওপেনার হিসেবে ঋষভ পান্টকে দেখা যেতে পারে। সো একজন স্টার প্লেয়ারের কথা হচ্ছে গিয়ে নাম্বার 1 এই ঋষভ পান্টের কথা বলতেই হবে। নাম্বার 2 আমি নিকোলাস পুরানের কথাও বলবো, যাকে 21 কোটি রুপিতে রিটেইন করেছে লখনৌ সুপার জায়ান্টস এবং তার কাছ থেকেও বিগ পারফরমেন্স নিঃসন্দেহে প্রত্যাশা করছে। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান কতটা বিস্ফোরক হতে পারেন সেইটা আমরা সবাই জানি। নাম্বার 3 আমি বলবো রবি বিষ্ণয়ের কথা। আমি অবশ্যই এই জায়গাটাতে মায়াঙ্ক ইয়াদবের কথা বলতাম, তার যে একটা এক্স ফ্যাক্টর রয়েছে, তার যে গতিটা রয়েছে এবং এই সিজনটা গতবার তিনি হচ্ছে গিয়ে প্রমিসটা দেখিয়েছেন, সেই প্রমিস ফুলফিল করার জন্য এটা সুযোগ ছিল, কিন্তু ইনজুরির কারণে তো তিনি খেলতেই পারছেন না সিজনের ফার্স্ট হাফটা। ফলে এখানে রবি বিষ্ণয় তাকে হচ্ছে গিয়ে আমি পিক করছে। আমি মনে করি যে তার স্পিনটা স্পেশালি হচ্ছে গিয়ে তাদের নিজেদের মাঠে যেটা স্পিন সহায়ক উইকেট হয় লখনৌ, সেইখানটাতে ওই স্পিনটা আসলে গুরুত্বপূর্ণ হবে। তাহলে লখনৌ সুপার জায়ান্টসকে নিয়ে প্রেডিকশন কি, সবকিছু মিলেই তো আমরা সেই আলোচনাটা করলাম। এই দলটা কি আসলে প্রথমবারের মতো ফাইনাল খেলতে পারবে, প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরতে পারবে, নাকি প্রথম 2বার তাদের যেই অ্যাচিভমেন্টটা ছিল প্লে অফে পর্যন্ত তারা উঠতে পারবে? দেখুন, আমার কাছে মনে হয় লখনৌ সুপার জায়ান্টস এর শুরুর অংশটা তাদের সিজনটা ডিসাইড করে দেবে। গতবার সেটা হয়নি, গতবার তারা প্রথম 4 ম্যাচের মধ্যে 3টা জিতেছিল, কিন্তু এরপরে পুরো সিজনে মানে গিয়ে তারা আর পরপর 2টা ম্যাচের বেশি আর জিততে পারেনি, মাত্র 7টা ম্যাচে জয় নিয়ে শেষ করেছিল। কিন্তু এইবারের সিজনটা খুবই গুরুত্বপূর্ণ তাদের, স্পেশালি ওই পেস বোলারদের অনুপস্থিতিটা তারা কিভাবে সামাল দেয় সেইটা দেখার ক্ষেত্রে। যদি সিজনের স্টার্টটা তারা ভালো করতে পারে তাহলে লখনৌ সুপার জায়ান্টস এর পক্ষে আমি মনে করি যে আসলে তাদের যেই ফায়ার পাওয়ার রয়েছে, ব্যাটিং এর ফায়ার পাওয়ার রয়েছে, পেস বোলাররা যখন ফিরে আসবেন এই দলটার পক্ষে প্লে অফে খেলা খুবই সম্ভব, এমনকি ফাইনাল খেলা অসম্ভব। কিন্তু এই পেস বোলারদের অনুপস্থিতিটা যদি তারা হ্যান্ডেল করতে না পারে তাহলে লখনৌ বড় জোর প্লে অফ পর্যন্তই যেতে পারবে, এর চেয়ে বেশি কিছু নয়। এমনকি প্লে অফে যদি তারা না যায় সেটা তো অবাক হওয়ার কিছু থাকবে বলে আমার মনে হয় না। আমার কাছে অবাক হওয়ার কিছু থাকবে না, আপনার মতামতটা ভিন্ন হতেই পারে।